গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন আহত হয়েছেন। তেল আবিবের দাবি, ওই গাড়িতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য ছিলেন। এদিকে মধ্য গাজায় নেতজারিম করিডোরের কাছে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। পরে তাকে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। এদিকে অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ৮৬টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় ইসরায়েলি সেনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হামলার মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা, যাতে দখল সহজ হয়। এদিকে গাজার শান্তি প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ দাবি করেন, এখনও হামাসের ৬০% সুড়ঙ্গ অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, টানেল ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করাই ইসরায়েলের মূল লক্ষ্য। এটি তাদের নৈতিক ও নিরাপত্তাগত দায়িত্ব বলে মন্তব্য করেন কাটজ। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় চিকিৎসা সহায়তা জোরদার করেছে। কেরিম শালম সীমান্ত দিয়ে ২৩৮টি প্যালেট ওষুধ ও সরঞ্জাম প্রবেশ করানো হয়েছে, যার মধ্যে ছিল ইনসুলিন, কলেরা কিট ও জরুরি চিকিৎসা সামগ্রী। সংস্থাটি জানায়, গাজার স্বাস্থ্য খাতে সহায়তা এখনও প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এদিকে দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান, তারা একসঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে কাজ করছেন। একই সঙ্গে গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রয়োজনে কাতার বাহিনীও এতে অংশ নেবে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনে জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। রুবিওর সঙ্গে আলোচনা শেষে ইসরায়েলি কর্মকর্তারা জানান, শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়ে গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।